বাঁচা মরার লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ নিয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এক হাই ভোল্টেজ ম্যাচে আজ সন্ধ্যায় হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি শুধু একটি সাধারণ ম্যাচ নয়, এটি বাংলাদেশের জন্য এক ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই। ম্যাচটিকে ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে আজ খেলতে নামবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আগেই এই ম্যাচটিকে ডু অর ডাই হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই ম্যাচে হার মানে বাছাই পর্বের আশা প্রায় শেষ হয়ে যাওয়া। অধিনায়কের কথার সুরে কথা বলেছেন দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা একটি বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটি আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী যে আমরা আগামীকালের চ্যালেঞ্জের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর ভরা স্টেডিয়ামের সামনে খেলতে পারাটা আমাদের জন্য খুবই উত্তেজনার। কোচ আরও যোগ করেন যে এই ম্যাচে একটি ইতিবাচক ফল দলের জন্য অপরিহার্য। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকজন ন্যাচারালাইজড বা ভাড়া করা খেলোয়াড় নিয়ে গড়া শক্তিশালী হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য একটাই, পুরো 3 পয়েন্ট অর্জন করা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম এবং সুমন রেজা আগেই ছিটকে গেছেন। শেষ মুহূর্তে ডিফেন্ডার তপু বর্মন এবং তারিক কাজীর খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় একাদশে অভিষেক হয়ে যেতে পারে 21 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড আরমান ফয়সাল আকাশের। দলের জন্য স্বস্তির খবর হলো দলের মাঝমাঠের 2 গুরুত্বপূর্ণ তারকা হামজা চৌধুরী এবং সৌমিত সোম ক্যাম্পে যোগ দিয়েছেন। যদিও তারা অনুশীলনের জন্য খুব বেশি সময় পাননি, বিশেষ করে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের মনোবল বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ ড্র করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে প্রতিপক্ষ হংকং কিন্তু বেশ শক্তিশালী। ফিফা র্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তারা নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে এবং সিঙ্গাপুরের সাথে ড্র করে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তাই ফেভারিট হিসেবেই তারা মাঠে নামবে। হংকংয়ের কোচ অ্যাশলি ওয়েস্টউডও বাংলাদেশকে সমীহ করেছেন। তিনি স্বীকার করেছেন যে হামজা এবং সমিতের অন্তর্ভুক্তির পর বাংলাদেশ দল এখন অনেক বদলে গেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন 18 মাস আগের জায়গায় নেই। তাদের দলে এখন স্থিতিশীলতা এসেছে। সবশেষে দলের 2 কাণ্ডারে কি ভাবছেন? হামজা চৌধুরী মনে করেন, সিঙ্গাপুরের বিপক্ষে করা ভুলগুলো এড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে দল হিসেবে খেলতে পারলে জয় সম্ভব। আর অধিনায়ক জামাল ভুঁইয়ার বার্তা স্পষ্ট, যদি আমরা জিততে চাই আমাদের 20 বা 30 মিনিট নয়, পুরো 95 মিনিট ভালো খেলতে হবে। যারা মাঠে নামবে তাদের চরিত্র, ব্যক্তিত্ব এবং সাহস দেখাতে হবে। সব মিলিয়ে সমর্থকদের উপচে পড়া ভিড় আর দলের বাঁচা মরার লড়াইয়ে এক জমজমাট ফুটবল ম্যাচের অপেক্ষায় পুরো বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সিবিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। Subscribe now for daily news and updates.